আলাইহি ওয়াসাল্লাম একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে আছেন। গিয়ে বলছেন, আমার আদরের কন্যা, আমার জামাই বাবাজি কোথায় গিয়েছে? জামাই বাবাজি কোথায়? দেখছি না তাকে। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হে আমার পিতা, আমার সাথে তো আপনার জামাই রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, তুমি শুনে নাও, তুমি শুনে রাখো, তুমি আমার প্রিয় কন্যা হতে পারো, তুমি সর্বশেষ সর্বকালের শ্রেষ্ঠ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হতে পারো, কিন্তু তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে, তোমার স্বামী যদি তোমার উপর রাগ করে থাকে, তাহলে তোমার এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি কখনো জান্নাতে যাইতে পারবে না, তুমি এই কথা বলতে পারবে না, আমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, এই কথা বলার দ্বারা মুক্তি হবে না। তোমার স্বামী যদি তোমার উপর রাজি থাকে এবং খুশি থাকে, তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে, আর তোমার স্বামী যদি নারাজ থাকে, তোমার জন্য জান্নাতের দরজা কখনোই খোলা হবে না। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মেয়ে ফাতেমা, বলো আলী কোথায় গিয়েছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার জামাই মসজিদে নববীর দিকে চলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর কাছে যখন চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়ে দেখলেন আলী বালির মধ্যে শুয়ে আছে। আরবিতে বলে তুরাব, তুরাবুন মানে ভালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ডাক দিয়ে বলল, ইয়া আবা তুরাব, বালির পিতা আলী, উঠো, তুমি এখানে কেন শুয়ে আছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতক্ষণ আপনার মেয়ে আমাকে জ্বালাতন করেছে, আর এখন আপনিও চলে এসেছেন? এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন আর কি, বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে বলছে, আলী এখানে কেন শুয়েছো? তুমি উঠো। আরে যেইখানে বিশ্ব আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা যেখানে হাত বাড়িয়ে দিয়েছেন, সেখানে কি আলী আর রাগ করে থাকতে পারে? আলী উঠে গেলেন। আলীকে নিয়ে যখন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসলেন, আসার পর এক পাশে শোয়ালেন আলীকে, আরেক পাশে শোয়ালেন ফাতেমাকে। শুয়ে তার ফাতেমাকে এক পাশে, আলীকে এক পাশে রেখে যখন খুশ খবরি গল্প যখন করতে লাগলো, আরে ভাই, এরকম হ্যান্ডসাম, এরকম স্মার্ট শ্বশুর বর্তমান জামানায় কেন পৃথিবীতে আরো দ্বিতীয় কোনো একটা পাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম শ্বশুর কি দ্বিতীয় আরেকটা পাওয়া যাবে? দ্বিতীয় আরেকটা পাওয়া যাবে না। এই থেকে শিক্ষা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এই কথাই শিক্ষা দিয়েছেন, ফাতেমা, তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে কখনোই তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না।